لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে ঘরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমাদের যে ধারাবাহিক আলোচনা চতুর্থ পর্ব ছিল আজকে বিদআতের উপর। গত আলোচনা আমি বলেছিলাম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বেদাতীদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর কারণে বেদাতি মানসিক একটা পরিতৃপ্তি গ্রহণ করে বেদাত থেকে বের হতে পারছে না। কিন্তু কিছু ভাই আমাকে বলেছেন যে একটা বিষয়ে আলোচনা করার জন্য যেটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য আমরা ওই আলোচনাটা ধারাবাহিক আলোচনা আমাদের পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা আবার যাব। আজকে একটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, বিশেষত্ব এবং কিছু ভয়ঙ্কর বিভ্রান্তি। আমরা চতুর্দিক থেকে বিভিন্ন ফিতনায় নিমজ্জিত এবং ফিতনার সম্মুখীন। আর আপনি যখন রাস্তায় বের হই অথবা কোথাও যাই, রাস্তায় শুধু বের হলে আমরা সিএনজি, ট্রাক, বাস, সাইকেল, রিক্সা এগুলোই দেখি, ফিতনা দেখি না। কারণ আমার এই দুই চোখে ফিতনা দেখার মতো সে পাওয়ার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ফিতনা দেখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক পাহাড়ে উঠলেন। উঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল তারাউনা মা আরা, তোমরা কি দেখছো তা যেটা আমি দেখতেছি? বললেন না, আমরা তো কিছুই দেখি না। ওয়া ইন্নী লা আরা আন্নাল ফিতনা তানজিলু মিনাস সামা ফি খিলালি বুয়ুতিকুম কাল কিতর, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের ঘরগুলোর মধ্যে আসমান থেকে ফিতনা অবতীর্ণ হচ্ছে, আমি তা দেখতে পাচ্ছি। আমরা যখন বের হই, আমরা যখন সমাজের মানুষদের সাথে কথা বলি, মসজিদে আসলে আপনি দেখেন সবই আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, মনে হচ্ছে অনেক ভালো মানুষ, কিন্তু ফিতনা আপনি দেখেন না। কিন্তু আমরা যখন বের হই তখন আমরা ফিতনা দেখতে পাই, কারণ আমাদের চোখের মধ্যে কেন জানি একটা সমস্যা রয়েছে, যেহেতু আল্লাহ রাসূল ওই ফিতনা বিষয়গুলো একজন লোককে জানিয়ে গেছেন, ওই জঘন্যতম ফিতনাগুলো আমাদের সমাজে বিভিন্নভাবে বিরাজ করছে। বিস্তারিত আলোচনার সময় নেই। আন্তর্জাতিকভাবে অসংখ্য ফিতনা রয়েছে। এরপরে ধর্মের নামে, ইসলামের নামে অসংখ্য ফিতনা রয়েছে। তার মধ্যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা দেয়, কোরআনের কথা বলে, কিন্তু তিনি ফিতনা মুক্ত নন, তিনি ফিতনার মধ্যে রয়েছেন।
আমাকে এক ভাই এই ধরনের একটা প্রোগ্রামে দাওয়াত দিলেন। তো প্রোগ্রামে গিয়ে আমি হতবাক হয়ে গেলাম। এটা হচ্ছে মানে কোরআনের প্রোগ্রাম, দাওয়াতের প্রোগ্রাম। আমি নিজেই খুবই আশ্চর্যান্বিত হলাম। ভাগ্যিস আমার সামনেই কিছু কথা আলোচনা করছে আমি শুনে, যদিও থামাই দেই নাই, কিন্তু পরবর্তীতে আমাকে আলোচনা করতে করতে যখন বলা হয়েছে তখন আমি ওই কথাগুলোকে আবার কি করলাম, বললাম যে এই যে কথাগুলো এগুলো যথেষ্ট এর মধ্যে গলদ রয়েছে, যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। যদিও দেখতে খুব সুন্দর, শুনতে মনে হয় যেন খুব সঠিক কথা। কোনটা ঠিক, কোনটা সঠিক, এটা যদি আমরা নিজেরাই ঠিক করতে পারি তাহলে তো আমরা কোরআন হাদিসের এমনি পণ্ডিত হয়ে গিয়েছিলাম। এই কারণেই বলতেছিলেন অনেকগুলো ভয়ঙ্কর কথা। এক নম্বর কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস। এ বক্তব্যের মধ্যে কোথাও ভুল নেই, আছে কিনা আপনারা কি মনে করেন? দেখছেন সবাই আমরা মনে করি যে এটা তো ভুল নেই। ভুল নেই। এই আমাদের সবই কথাই। আমরাই তো আল্লাহর দাস, রাসূলুল্লাহ আল্লাহর দাস। রাসূলুল্লাহ আল্লাহর গোলাম, আর আমরাও আল্লাহর গোলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সমান পর্যায়ের হয়ে যাচ্ছি। মানে জিনিসটা লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল কাহফের ১১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু একেবারে স্পষ্ট কথা, সত্য না। তিনি আমাদের মতো মানুষ, আমরাও মানুষ। এ বক্তব্যের মধ্যে ভুল আছে কোথাও? ভুল আছে? আপনারা ভুল পাবেন কোথায়? বলছি না যে আপনারা তো শুধু রিকশার, ট্রাক আর সিএনজি দেখেন, বুঝতে পেরেছেন। এই জন্য এখানে ভুল দেখার কোনো কারণই নেই। এ কারণে ভুল নেই। মানুষদেরকে বোঝানো হচ্ছে যে আপনিও মানুষ, আমিও মানুষ। সুতরাং মানুষ হওয়ার কারণে আমাদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ। তিনিও আমাদের মতোই মানুষ। কোনো অসুবিধা তিনি কিছু বিষয়ে ভুল করতে পারেন, আমাদেরও কিছু বিষয়ে ভুল হতে পারে। নাউজুবিল্লাহ। এরপরে যেটা বলছে সেটা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালালকে হারাম, হারামকে হালাল করার তার কোনো অধিকার নেই। যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র দেওয়ার অধিকার কার? তো এটা কি কোনো পার্থক্য আছে কিনা? মানে আল্লাহরই তো হুকুম দেওয়ার অধিকার রয়েছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করতে পারবেন? ঠিকই তো বলছেন। হুকুম কার একমাত্র? আল্লাহর। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে হালালকে হারাম করার অধিকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিভাবে হালালকে হারাম করতে পারেন? কিভাবে তিনি হারামকে হালাল করতে পারেন? তার এই অধিকার কে দিয়েছে? তার এই কোনো অধিকার নেই। যেহেতু হুকুম দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাহরীমের ১ নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে একটি বিষয় হালাল বিষয় যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, একটি বিষয় হারাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন এবং তিরস্কার করেছেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, লিমা তুহাররিম, কেন আপনি হারাম করলেন? কি কারণে আপনি হারাম করলেন? মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করেছিলেন। আল্লাহ তাআলা যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটাকে হারাম করার অধিকার আপনার নেই। আপনি কিভাবে হারাম করেন? তাবতাগি মারদাতা রব আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি উদ্দেশ্য করছেন, এর মাধ্যমে এই কাজ আপনি করতে পারেন না। তিরস্কার করেছেন আল্লাহ তাআলা। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করার অধিকার রাখেন না। সুতরাং আল্লাহ তাআলা তাকে নিন্দা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিন্দা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি হালালকে হারাম করতে পারেন না। এই বক্তব্যগুলোর মধ্যে বাহ্যিকভাবে যা দেখতেছেন কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই, যে কোরআনের বক্তব্য।
আমাদের সমাজ একদল লোক আছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে সাধারণ মানুষদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। তারা কোরআন স্টাডির কথা বলছে, নিজেও কোরআন জানে না, অন্যকে কোরআন শিক্ষা দিচ্ছে, এবং কোরআন নিয়ে গবেষণা করার কথা বলছে। তারা মানুষদেরকে দাওয়াত দিয়ে কোরআন সার্কেল, কোরআন স্টাডি, কোরআন ক্লাস, কোরআন সোসাইটি, কোরআন এডুকেশন, কোরআন শিক্ষা, এই ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে। আমি প্রথম আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজেকে মনে করে যে সে ইমানদার, অথচ সে জানেই না যে সে কার মাধ্যমে ইমান লাভ করেছে, মুসলিম হয়েছে, সে ব্যক্তি আসলে ইমানদার কিনা? কি মনে করেন আপনারা? সে নিজেকে ইমানদার মুসলিম দাবি করে, কিন্তু সে জানেই না কেন, কিভাবে, কার মাধ্যমে তিনি ইমানদার হয়েছেন, তাকে ইমানদার বলা যাবে কিনা? সে ইমানদার নয়। আসলে ইমানদার ব্যক্তি জানতে হবে যে আমি ইমানদার কিভাবে হলাম, কার মাধ্যমে হলাম, তাকে এটা জানতে হবে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন আপনাদের সামনে আমি করতে চাই সেটা হলো এই, যে দাবি করে আমি কোরআন মানি, কিন্তু কোরআন যার মাধ্যমে পেলাম তাকে আমি সন্দেহ করে থাকি, তার ব্যাপারে আমার সন্দেহ আছে, ইমানদার তো না, তার ব্যাপারে সন্দেহ আছে। তার ব্যাপারে সন্দেহ হচ্ছে না, তিনি আসলে কি ঠিক কিনা, তার কথা আমি মানতে রাজি না, তার বক্তব্য আমি মানতে রাজি না, তার সুন্নাহ আমি গ্রহণ করতে রাজি না, তার ব্যাপারে আমার সন্দেহ আছে। আল্লাহর কসম করে বলছি, সে মসজিদের প্রথম কাতারে এসে যদি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে থাকে, সে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামনে আরো স্পষ্ট হবে বিষয়টি। আরেকটি প্রশ্ন আমি আপনাদের সামনে করতে চাই, যে নিজে কোরআন শিক্ষার কথা বলে, অন্যকে কোরআনের জ্ঞান দান করার জন্য চেষ্টা করে, কোরআনের দিকে আহ্বান করে, অথচ নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো ও তাচ্ছিল্যের সাথে দেখে এবং তাচ্ছিল্য করার জন্য চেষ্টা করে, সে কি ইমানদার হবে কিনা? প্রশ্নই আসে না। কোরআন যদি আপনি মাথায় নিয়ে ঘুরেন গোটা ঢাকা শহরের, আপনি ইমানদার হতে পারবেন না যদি সামান্যতম আপনার অন্তর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সামান্যতম যদি আপনার অন্তরের মধ্যে সন্দেহ, সংশয় অথবা তাকে তাচ্ছিল্য করার আপনার ইচ্ছা থাকে। আসুন এবার আমি আপনাদেরকে বলছি, আপনি যে আগে বলেছেন আমরাও দাস আল্লাহর গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস গোলাম, এবং এর মধ্যে বিশাল ফিতনা রয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি যখন ইসলাম গ্রহণ করবেন, আপনি যখন শাহাদা দেবেন, তখন শাহাদার মধ্যে আপনাকে অবশ্যই বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এই সাক্ষ্য দিবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। আল্লাহর কসম, যদি আবদুহুর উপরে থেমে যান, শুধুমাত্র বলেন আল্লাহর দাস, রাসূল না বলেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনি কি মুমিন হতে পারবেন? তাহলে আগে যদি বললেন যে আমরাও আল্লাহর দাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, এই কথা ঠিক আছে? এখানে থামা জায়েজ নেই, আবদুহুর মধ্যে থামা জায়েজ নেই। তাহলে আপনি শাহাদাত আপনার হবে না, আপনি ইমানদার হবেন না। ক্লিয়ার বক্তব্য, আপনি ইমানদারই হবেন না। অবশ্যই আল্লাহর দাস, কোন সন্দেহ নেই, কিন্তু এর সাথে আপনি আমি খেয়াল রাখতে হবে যে আপনি আল্লাহর দাস, কিন্তু আপনি আল্লাহ রাসূল তো না। আল্লাহ রাসূল নাকি? প্রশ্নই আসে না। সুতরাং এই জায়গায় ভুলে গেলেন কেমনি? এটা ভুলে যাওয়ার কারণেই তো আজকে আমাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে ধোঁকা দিচ্ছে, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, পথভ্রষ্ট করে দিচ্ছে। ওই যে বললাম, রাস্তায় বের হওয়ার পর শুধুমাত্র ট্রাক আর সিএনজি আর রিক্সা দেখেন, এই কারণেই রিক্সা দেখতেছেন আপনি। যদি আপনি সত্যিকার জিনিস দেখতেন, তাহলে আপনি বলতেন কোনটা হক কোনটা বাতিল, সেটা আপনি বুঝতে পারতেন। এটা যে একটা ফিতনা, এটা আপনি বুঝতে পারতেন যে এটা ফিতনা, আপনাকে ফিতনার দিকে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর, আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ,
আমাদের মতো কোনো সন্দেহ নেই। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন। কিন্তু খেয়াল রাখেন, ওই সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে এমন বড় খেয়ানত করেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে। মানুষের পরে বলে দিচ্ছেন যে মানুষ কিন্তু এই মানুষ নয়, তার আমার কাছে কি আছে? আপনাদের কাছে আসে তো ইনশাআল্লাহ? আপনাদের কারোর কাছে আসে না? একজনের কাছে আসে না? তাহলে আপনার মানুষ কিভাবে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমিও মানুষ? বলতে হ্যাঁ ঠিকই তো আছে, মানুষ ঠিক আছে, কোনো সন্দেহ নেই। বাশারুনের পরে খেয়াল রাখুন, যারা আলেম রয়েছেন তারা বুঝবেন মৌসুফ সিফত হয়েছে, দুইয়ের মাঝখানে থামা হারাম। তাহলে আপনি কোরআনের অর্থ বিকৃত করে দিলেন, আল্লাহর কালামকে বিকৃত করে দিলেন, মৌসুফ এবং সিফাতের মধ্যে পার্থক্য করে দিলেন। এখানে মৌসুফ হচ্ছে বাশার, ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, এটা হচ্ছে সিফাত। আমি তোমাদের মতো মানুষ ঠিকই, কিন্তু বিশাল এক পার্থক্য রয়েছে। তোমাদের কারো কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। সুতরাং দেখছেন, অল্প আগে যে বললাম, এইভাবে সাধারণ পাবলিককে হাইকোর্ট দেখিয়ে ফেলতেছে, হাইকোর্ট দেখিয়ে পথভ্রষ্ট করতেছে। কোরআনের কথা বলে, কোরআনের আয়াত নাম্বার দিয়ে বলতেছে, কোরআনের আয়াত নাম্বার দিয়ে বলতেছে। একটি ফেরকা, পথভ্রষ্ট বিভ্রান্ত কুফরি ফেরকা, এবং এদের অস্তিত্ব মসজিদ মধ্যে, আমাদের মধ্যে রয়েছে, মসজিদগুলোর মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আলেমদের মাধ্যমে আপনারা হক কোনটি সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। হক এবং বাতিল যদি আলেমদের মাধ্যমে আপনারা চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনারা হক এবং বাতিল থেকে পার্থক্য করতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দেখেন, এরপরে তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারাম ঘোষণা করার অধিকার রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, আলা ইন্নী উতীতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, তোমরা জানো না আমাকে যে কিতাব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই অংশটুকু পেয়েছেন, তার মধ্যে তিনি হালাল এবং হারাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ইব্রাহিম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছে, ইন্নী হাররামতুল মদিনা, আমি মদিনা নগরীকে হারাম ঘোষণা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এটা একটা বিশাল বিভ্রান্তি। হালাল হারামের ঘোষণা দেওয়ার জন্য, হালাল হারামের বিধানের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ আপনার কাছে, তোমার কাছে কিতাব নাজিল করেছি মুসাদ্দিক বিল হক, সত্য নিয়ে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, অন্যান্য কিতাবের প্রতি যে বক্তব্য আছে এই বক্তব্যের বলতেছে। এখানে আল্লাহ তাআলা বলছে তোমার কাছে কিতাব প্রেরণ করেছি। সুতরাং এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন, আপনার কাছে প্রেরণ করেছে। কি মনে করেন? তোমার কাছে বলা হয়েছে, বলছে তোমার, তুমি তো তোমার আমাদের কাছে, তুমি মানে কে? তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছে। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে প্রেরণ করা হয় নাই। প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, তোমার কাছে কিতাব প্রেরণ করেছি। দুটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ওয়া আনজালনা আলাইকাল কিতাব, অন্য আয়াতের মধ্যে বলেছেন। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি করে কোরআনের একটি ভুল ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যে কিতাব অবতীর্ণ হয়েছে, এটাকে তারা মনে করতে বলতেছে যে না, কিতাব তো আসলে মানুষের কাছে অবতীর্ণ করা হয়েছে। কিতাব আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছে তোমার কাছে কিতাব অবতীর্ণ হয়েছে। একটা সংশয় তৈরি করে দিয়েছে। আসলে কিতাব আমরা কেউ পেয়েছি? আমাদের কারো কাছে কিতাব আসছে? আমরা কিতাব কেউ মানে কারো কাছে এই যে লিখিত যে কিতাব ছাড়া, এটা ছাড়া আর কোনো কিছু আমাদের কাছে কোনোদিন কেউ এসে দিয়ে গেছে? প্রশ্নই আসে না। বরং এই লিখিত কিতাবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে আমরা কেউ পেয়েছি, সাহাবায়ে কেরামদের হাত থেকে কেউ পেয়েছি, তাবেঈদের হাত থেকে কেউ পেয়েছি। আপনারা কারা পেয়েছেন? সুতরাং কেন আপনি এত সীমা লঙ্ঘন করতেছেন? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংশয় তৈরি করে আপনি চেষ্টা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার না জানার কারণে তাকে আপনি খাটো করার চেষ্টা করতেছেন কোরআনে কারীমের কিছু আয়াত অথবা কিছু বক্তব্য দিয়ে মানুষের সামনে। এবার আসেন, আমি অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে শেষ করব। এক নম্বর হচ্ছে, এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, ঠিক না? মানুষ না? আমাদের বলতে মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। তা আমাদের মতো মানুষ তো অল্প আগে যে বললাম কোরআনে 100 সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে এটা বুঝাচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার মুখ থেকে যা বের হয়, যে কথা বের হয় সেটা ওহী। আপনার মুখ থেকে যেটা বের হয় এটা ওহী তো না? হ্যাঁ, তাহলে এবার তাহলে যে আপনি ওই পাল্লা এক পাল্লা এসে ওজন করলেন, কে আপনাকে এইভাবে ওজন করতে বললো? এই জন্য কোরআনে কারীমের এক আয়াত মুখস্থ করে, এক আয়াতের জ্ঞান নিয়ে ইসলামের দিক নির্দেশনা দেওয়া যায় না, হিদায়াতের দিক নির্দেশনা দেওয়া যায় না। খেয়াল রাখতে হবে, সমস্ত কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ যখন চোখের সামনে থাকবে তখন আপনি দিক নির্দেশনা দিতে পারবেন। তাকে আলেম বলা হয়। আপনি শুধুমাত্র দুইটা আয়াতের কারণে আপনি মনে করছেন যে আপনি দ্বীনের সব 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা কেউ বুঝে না, 2টা বাংলা বই, কেউ 3টা বাংলা বই পড়ার পরে তিনি এরপর আমার সাথে একজন দেখা হয়েছে, বলে যে শেখ মানে যেই যায় হজে যায়, হজ থেকে আসার পর একটা হজের বই লিখে ফেলে। আমি যে শুধু তাই না, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে বই একটা পড়ার পরে তিনি মনে করেন যে এই বিষয়ের উপর আমার একটা বই লিখে ফেলা দরকার। কিন্তু যে বইটা পড়েছেন এই বইটা শুদ্ধ কিনা এটা পর্যন্ত জানে না, এটা পর্যন্ত জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, তার প্রত্যেকটি কথা মুখ থেকে যেটা বের হয় সেটা ওহী। কিন্তু আপনার কথা, আমার কথা, সাইফুল্লাহর কথা ওহী তো না। ক্লিয়ার করে বুঝে নেন। সুতরাং যারা আপনাদেরকে পথভ্রষ্ট করতেছে, বিভ্রান্ত করতেছে, তারা অবশ্যই ভয়ঙ্কর অপরাধে লিপ্ত রয়েছে, কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে। এরপর 2 নম্বর হচ্ছে সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আযীম, মহান, অনেক বড়। কোরআনে কারীমের একটি নামের মধ্যে হচ্ছে আল কোরআনুল আযীম। কোরআনটা হচ্ছে মহান কোরআন। আযীম শব্দটা কোরআনে ওয়াসফ, যদিও আমরা কোরআনের ওয়াসফের মধ্যে কোরআন শরীফ করে ফেলেছি, কোনটা একটু নিচের দিকে নামাই দিয়েছি। শরীফ শব্দটা কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেননি। এই শব্দটা ব্যবহার হয়ে থাকে ব্যবহারের দিক থেকে, ব্যবহার মানে আচার আচরণের দিক থেকে, বুঝতে পেরেছেন? আরবি ভাষায় আচার আচরণের জন্য শরীফ শব্দটা ব্যবহার হয়, কোরআনের ক্ষেত্রে এই জন্য প্রযোজ্য নয়। কিন্তু যেহেতু আরবি, আমরা অনারব আজমরা যেখানে যেটা পাই বুঝলেন না, যদি প্যান্ট পাই বুঝলেন না, মনে করে যে প্যান্ট পরে ফেললাম, যদি পায়জামা পাই পায়জামা পরে ফেললাম, লুঙ্গি পাই লুঙ্গি পরে ফেললাম, মনে করে না যে কোনটা প্রযোজ্য কোনটা প্রযোজ্য নয়। এই জন্য প্রযোজ্য কোনটা সঠিক সেটা নয়। আমার কাছে অনেকে নাম ছেলে বা মেয়ের নাম রেখে তারপরে প্রশ্ন করে, তো নাম রেখে দেওয়ার পরে আমার কাছে প্রশ্ন করলে আমি বলি যে নামটা রাখছেন কিছু আগে প্রশ্ন করা দরকার ছিল না, পরে নাম রেখে প্রশ্ন করলেন। আমরা যে না, এই সম্পর্কে আর প্রশ্ন করার দরকার নেই, বরং এটা আরবি ভাষায় এই শুদ্ধ নাম নয়। এখন বলবো এখন কি করবো, আমি অশুদ্ধ নাম রেখে দেন। নাম অশুদ্ধ হলে কোনো অসুবিধা নেই। কোন একজন ব্যক্তির নাম যদি আপনি জালেম রাখেন, কোন একজন ব্যক্তির নাম যদি সারেক রাখেন, সারেক মানে চোর, জালেম মানে অন্যায়কারী, রাখা জায়েজ কি না জায়েজ?
জায়েজ, কিন্তু কিন্তু কি নয়, সঠিক নয়। জায়েজ, জায়েজ সঠিক নয়। বুঝতে পেরেছেন? কারণ নামের জন্য মানে কিন্তু ওই হতে পারে যে জালেম রাখার পরে ওই সেই কাজ করবে, ওই জুলুমের কাজ। নাম, কারণ নামের একটা প্রভাব আছে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন। নামের ওই প্রভাব তার উপর পড়বে। কিন্তু এই নাম রাখা সঠিক নয়। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সার্টিফিকেট দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তার আজমতের সার্টিফিকেট দিচ্ছেন। খেয়াল রাখেন, আপনি তো বললেন আমার মতো মানুষ, আপনি তো বললেন আমাদের মতো দাস। আল্লাহ তাআলা সূরা কালামের মধ্যে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মহান শব্দটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপর আল্লাহ তাআলা সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং যারা কথা বলতেছেন, আন্দাজের উপর চলছেন, এগুলো কিন্তু সবটাই কোরআনের আয়াত থেকে বুঝতেছি, নিজের মন গড়া বক্তব্য দিচ্ছি না। খবরদার, সতর্ক হয়ে যাবেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সত্যের উপর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 26 টি আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন। যদি সেই আলোচনা শুরু করি তাহলে আমার ওই সময় বুঝবেন না, আর জুমার সময় নামাজের সালাতের সময় থাকবে না, খুতবার মাধ্যমে চলে যেতে হবে। এজন্য সেটা আলোচনা করলাম না। এরপরে আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজ করেছেন, উদ্ধারকে নিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাজমের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বিশাল নিদর্শনগুলো সবগুলো দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বাইতুল মামুর দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। সবটাই দেখেছেন। আপনারা দেখছেন তো সবাই? হ্যাঁ? তাহলে আপনারা যে ওজন করতেছেন নিজেরা, কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওজন করতেছেন নিজেদের ওজন পাল্লায়, আপনারা দেখছেন তো? নাউযুবিল্লাহ বিল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেছেন। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। শুধু দেখছেন যে তা নয়, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখে যে বিশাল বালাখানা, খুবই সুন্দর। জিজ্ঞেস করলেন জিবরিল আমিন, এই যে সুন্দর একটা প্রাসাদ, এত মনোরম, এত সুন্দর, চাকচিক্যময়, কার এটা? বলে যে ওমর ইবনুল খাত্তাবের। সুবহানাল্লাহ। বললে যে আমি মনে করলাম যে, কিন্তু আবার চিন্তা করলাম যে ওমর একটু ওমরের মধ্যে কিছু গায়রাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কোন দিকটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকটাকে অগ্রাধিকার দিচ্ছেন, যে ওমর মধ্যে একটা গায়রাত রয়েছে, আত্মমর্যাদাবোধ রয়েছে। যদি ওমর মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতে যে আমার একটা না বলেই ঢুকে গেলেন। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আপনারা তো মানুষ। সেটা চিন্তা করতেছেন? আপনি সেটা বের করতেছেন? আসেন, এরপরের বিষয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। তারপরে ঘুম থেকে উঠে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমালেন, আপনি কি ওযু করবেন না? সহিহ শুনুন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস 1147, তিনি লিখে দেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 738, আবু দাউদ হাদিস নম্বর 1341, তিরমিজি হাদিস নম্বর 439। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার বলে দিলেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি। ইয়া আয়েশ, হে আয়েশা, জেনে রাখো, আমার এই দুই চোখ ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। কিন্তু আল্লাহ তাআলার ওহী আমার কাছে যে কোনো মুহূর্তে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরকে কখনো ঘুমের অনুমতি দেন নাই। আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর সবসময় জাগ্রত থাকে। আপনাদের কি থাকে তো জাগ্রত? হ্যাঁ? আপনারা তো ঘুমানোর পরে পুলিশ থেকে এনে আপনাদেরকে জাগাতে হবে। কেউ কেউ এমন ঘুমান যে তার মাথার মধ্যে বাড়ি না দিলে তিনি উঠতে পারবেন না। ক্লিয়ার কথা। আপনি যে অল্প আগে বলছেন যে মানুষ, এবার আপনাকে সেটা বুঝিয়ে দিচ্ছি। মানুষ বলছেন তো ঠিকই বলেছেন, কিন্তু বুঝেন নাই। না বুঝে আন্দাজে ফিতনার মধ্যে পড়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে তার দুই চোখ শুধুমাত্র ঘুমায়, কিন্তু তার অন্তর পরিপূর্ণরূপে জাগ্রত থাকে। তার অন্তর জাগ্রত থাকে কি? এরপরে কি হয়? খুব ভালো করে খেয়াল করুন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছু উপলব্ধি করতে পারেন, ঘুমন্ত অবস্থায় উপলব্ধি করতে পারেন। অন্তর যেহেতু জাগ্রত থাকে, ওহী আসলে জিবরিল আমিন আসলে তিনি বুঝতে পারতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস নম্বর 2332 দেখে নিন, 2332 লিখে নিন, পরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইম বিনতে মিলহান, এই মহিলার কাছে, ভদ্র মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় ছিলেন কাছে। তার বাসায় আসতেন, তার ঘরে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ রেস্ট দিতেন। এরা মহিলাদের মধ্যে ৮ জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই ৮ জনের মধ্যে ২ বোন পড়ে গিয়েছে। একজন হচ্ছে উম্মে সুলাইম বিনতে মিলহান, আর একজন হচ্ছে হারাম বিনতে মিলহান। উম্মে সুলাইম বিনতে মিলহান আর হারাম বিনতে মিলহান, এই দুটোই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। উম্মে সুলাইম বিনতে মিলহান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, উম্মে সুলাইম বিনতে মিলহান তিনি উম্মে সুলাইম বিনতে মিলহান কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলায় একদিন কি করলেন, এই কাইলুলা করলেন, দুপুরবেলা একটু ঘুমালেন, সময় জন্য আলোচনা করতে পারতেছি না। তারপরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বিছানা বিছাই দিলেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক অবস্থা যেভাবে ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি ঘর্মাক্ত হতেন, ঘামিয়ে যেতেন। স্বাভাবিক কথাই, এমনি তো আরব দেশে ঘাম হয় না, এটা আপনি জানেন তো। আরব দেশে ঘাম হয় না কেন? তার কারণ হচ্ছে সেখানে গরমের তাপমাত্রা এত বেশি যে মানে তাপমাত্রার কারণে মানে ঘাম হওয়ার আগেই ঘাম শুকিয়ে যায়, ঘাম আসে না। মানে শুধুমাত্র দুইটা শহর যেগুলোর মধ্যে বেশি আর্দ্রতা বেশি সেগুলিতে ঘাম হয়, অন্যগুলোতে ঘাম হয় না। কিন্তু কানা কাসীরাল আরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে ঘাম হতো। আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকানাত তাজমাউ আরাকাহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘামগুলো সবগুলো তিনি একটা শিশি এনে এগুলোর মধ্যে একত্রিত করতেন। ফাতাজালুহু ফিত-তিবি ওয়াল কাওয়ারির, এগুলো শিশির মধ্যে রাখতেন এবং এগুলো তিনি মানে সুগন্ধির জন্য ব্যবহার করতেন, সুগন্ধি দিতেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘামগুলো নিচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মে সুলাইম মা হাযা, উম্মে সুলাইম এটা কি করতেছো? কি কি কাজ করতেছো তুমি? ক্বালাত, তিনি উত্তর দিলেন, আরাকুকা আদুহু বিকিতিবি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ঘামগুলো আমি এগুলোর মাধ্যমে আমার যেই সুঘ্রাণ সুগন্ধি, এই সুগন্ধির কাজে আমি ব্যবহার করে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে বললেন অল্প আগে, কথাটা মিলছে তো সব। আল্লাহ, আপনার ওজন ঠিক আছে কিনা? ওজন ঠিক নেই। ওজন ঠিক নেই। আপনার ঘাম তো সুগন্ধি হিসেবে ব্যবহার করা যাবে তো? হ্যাঁ? কি মনে করেন? এটা উম্মে সুলাইম যার জান্নাতের সুসংবাদ যাকে দিয়েছে তাদের মধ্যে একজন। উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু কি তাই? এবার আসেন। এবার এটাও সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪১ দেখে নেন। সহিহ মুসলিম হাদিস নম্বর ৬২৪, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তারাউনা কিবলাতি হাযিহি, তোমরা কি মনে করো যে আমি যে এই কিবলার দিকে তাকিয়ে আছি, মানে শুধুমাত্র আমি কিবলার দিকে তাকিয়ে আছি এটাই আমি দেখতে পাই, তোমরা কি এটা মনে করতেছো? তোমরা কি এটাই মনে করতেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইয়াখফা আলাইকুম রুকুউকুম ওয়ালা খুশুউকুম, তোমাদের রুকু, তোমাদের খুশু, তোমাদের সালাতের যেই উঠা বসা পুরোটাই আমার কাছে অস্পষ্ট নয়। ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারা'a যাহরি, আমি তোমাদেরকে সালাতের মধ্যে যখন দাঁড়াই আমি পিছন দিক থেকেও দেখি, সামনের দিক থেকে। কি বললেন? কথাগুলো দেখছেন? মিলছে তো? হ্যাঁ? আপনি তো পিছনে থাকেন তো? পিছন তো দূরের কথা। মানে সামনেও তো ভালো করে দেখেন না। চোখ বন্ধ করলে, এখন এই চশমা করলে আমি ওই যে সামনে দেখতেছি। অনেকে তো চশমা লাগাইলেও সামনে দেখেন না। দূরে আপনি তো সামনেই ভালো করে দেখেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি সামনের দিক থেকেও দেখি, পিছনের দিক থেকেও দেখি। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আন্দাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব সম্পর্কে জ্ঞান না রেখে কথা বলছেন, এই বিষয়ের উপর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল খাসাইসুল কুবরা। এটা অনুবাদ হয়েছে, কিন্তু জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ সব একসাথে করে দিয়েছেন।
এখানে অনেক দাইফ, অনেক মওদু হাদিস রয়েছে, ফলে এই জন্য আমি এটাকে প্রেসক্রাইব করতেছি না, কিন্তু এটা সহিহ সনদে বর্ণিত যে অংশটুকু আছে সেটা খুবই গ্রহণযোগ্য। সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস একসাথে করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে যেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব রয়েছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যখন দাঁড়াতেন দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকেও দেখতেন, সামনের দিকেও দেখতেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব জানা আমাদের জন্য খুবই জরুরি। বন্ধুগণ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে দেখছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে এই, তারা এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করার একটা পথ, একটা দিক তারা বের করার জন্য চেষ্টা করছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, আমরাও মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম, সুতরাং রাসূলের পূজা করতে হবে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের কথা আমাদেরকে মানতে হবে কেন? আমরা আল্লাহর কথাই মানবো শুধু। আমি ক্লিয়ার বলে দিচ্ছি, সূরা নিসার মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮০ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, একেবারে ক্লিয়ার জানিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে কেবল রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আল্লাহর আনুগত্যই হচ্ছে রাসূলের আনুগত্যের মধ্যে। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো না, আল্লাহর কসম সে আল্লাহর আনুগত্য করে নাই, যদিও সে কোরআন মাথায় নিয়ে পথভ্রষ্ট হচ্ছে, নিজেও পথভ্রষ্ট, মানুষদেরকে পথভ্রষ্ট করছে। আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, এই ধরনের গোষ্ঠী যারা সমাজের মধ্যে আমাদের ভাইদেরকে কোরআনের নাম দিয়ে পথভ্রষ্ট করছে, খবরদার তাদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সম্পর্কে জ্ঞান অর্জন করার ফজিলতের ব্যাপারে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ অনেক লম্বা কথা আলোচনা করেছেন। একটি কথা আলোচনা করব সেখান থেকে। ১ নম্বর পয়েন্টে আলোচনা করব, শুধু একটি সময় শেষ হয়ে গিয়েছে জন্য। ১ নম্বর হচ্ছে, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব সম্পর্কে জানেন, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা দিতে পারবেন। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা দিতে পারবেন। প্রসঙ্গত একটি কথা বলে দিব, সেটা হলো এই, আমরা ওই বেরলুবি কবর পূজারী এবং রেজভি ও অন্যান্য ফিরকা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে, তাদের মতো এই কথাও বলি না যে রাসূল নূরের তৈরি, অথবা রাসূল আল্লাহর নূরের তৈরি, অথবা রাসূল নূরে মুজাসসাম, অথবা রাসূল গায়েব জানেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন তার থেকে উপরেও উঠাই না, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন তার থেকে নিচেও নামাই না। কিন্তু এইটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে, এমন একটি ফিতনা আমাদের মধ্যে বিরাজ করছে, যে ফিতনার টার্গেট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে যেন হেফাজত করে, এবং এদের অধিকাংশই আমাদের মসজিদগুলোতে, আমাদের বিভিন্ন মসজিদগুলোতে এরা স্থান করে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কারণ আমাদের মসজিদগুলোতেই দ্বীনি আলোচনা হয়, অন্য মসজিদগুলোতে তো আলোচনা করার কারো সুযোগ দেওয়া হয় না। অন্য মসজিদগুলোতে কোনো স্কোপ নেই, অন্য কারো কোনো স্কোপ নাই। আলেম ছাড়া তারা, তাদের রিকগনাইজড আলেম ছাড়া কাউকে বক্তব্য দিতে দেয় না, কোনো বক্তব্য দিতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এখানে তো মানে আলোচনা করার সুযোগ পেয়ে যায়। খবরদার, আমরা সতর্ক করে দিচ্ছি, এই ধরনের ফিতনা থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল কারীম। فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان،
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন। মুসলিম উম্মাহ এমন ভাবে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আপনারা জানেন কি? আমি জানি না, সুদানে এই পর্যন্ত প্রায় 2 লক্ষ লোককে হত্যা করা হয়েছে গুলি করে, সরাসরি গুলি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে প্রায় 30 লক্ষ লোক যারা না খেয়ে অনাহারে আছে। ক্ষুধার কষ্ট যে কত কঠিন সেটা ৭৪ যারা দুর্ভিক্ষ দেখেছেন তাদের বুঝার কথা। প্রচুর কষ্ট মুসলমানদের উপর। এর মূল কারণ মুসলমানরা আসলে প্রকৃত ইসলামের যে চেতনা আছে সেখান থেকে, ইসলামের যে মূল আকীদা এবং মানহাজ আছে সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছে। শয়তান মুসলমানদেরকে দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। আর মুসলমানরা নিজেদেরকে আল্লাহর দিকে ধর্ণা না দিয়ে, আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে তারা দুনিয়ার বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা ধর্ণা দেওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে। আমরা সব কাজে ধর্ণা দিব কার কাছে? আমরা সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কিন্তু আমরা সাহায্য চাচ্ছি অমুক তমুকের কাছে। ফলে এই জায়গায় মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য নাযিল করুন। ফিলিস্তিনের অবস্থা দেখে যুদ্ধ বন্ধ হচ্ছে, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। নির্মমভাবে মুসলমানদেরকে আবার হত্যা করা হচ্ছে। প্রতিদিন অন্তপক্ষে হিসাবে এসেছে, পরিসংখ্যানে এসেছে, প্রতিদিন অন্তপক্ষে 25 থেকে 30 জন শিশু নিহত হচ্ছে। এই শিশুদের কি অপরাধ? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন। আর যারা মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার উপর যেন রহম করেন। তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। এরপরে বাবা মরহুম না মাহরুম মোহাম্মদ ইসমাইল, মরহুম শব্দ লিখবেন না, মরহুম শব্দ শুদ্ধ নয়। মরহুমা তাকলিমা, মরহুমা কবিরুন নাহার, মানে এদের জন্য দোয়া চেয়েছেন। বাবা মা এবং স্ত্রী এদের জন্য দোয়া চেয়েছেন। এক ভাই মানে তার বাবা মা এবং স্ত্রী মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু পরবর্তী জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দিন, আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। খেয়াল রাখবেন যে মরহুম শব্দটা এটা হলো পত্রিকার শব্দ, কোরআন হাদিসের শব্দ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। লা